what a design! আরে এখনো তো বানাইনি। Oh, even though I like it. যা, Keep যা। it up. কিছু না, ভাবছিলাম যে আলপনাটা কার মাথা থেকে এসছে। মেয়েদের মাথা থেকে আকাশের তারাদের দেখে আমরা ভাবলাম ওদের জুড়তে তো পারবো না, তাই তাদের মাটিতে রেখে রেখা দিয়ে জুড়লাম। এভাবেই আলপনা সৃষ্টি। এবার বলো এক্সেলেন্ট ডিজাইন। এই ডিজাইনটা যদি ক্যাটরিনা কাইফের ড্রেসে ইউজ করতে পারি তবে খুব ভালো হবে। আই ট্রাই। কংগ্রাটস। Thank যে you. আলপনা দিতে পারে সে ছেলে আমার পছন্দ, কিন্তু আমি নিজে পারি না। আর আমি যারা আলপনা দিতে পারে না তাদের পছন্দ? অপছন্দ করি। এই ইউ জিন্সের ব্র্যান্ডটা কি সেটা দেখছিলাম। জিন্সের ব্র্যান্ডকে মারগুলি, এই মেয়েটা ফায়ার ব্র্যান্ড। আরে কুম বস, আমি সেটআপটা বদলাতে চাইছি। কেন বস, পার্সোনালি মল্লিকা শেরাওয়াতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আরে করেছেন? যা মাথা মোটা, লাইট হাউসের মতো শুধু লম্বাই হয়েছিস, মাথায় এতটুকু বুদ্ধি হয়নি এখনো। ভেনুর বাড়িতে গিয়ে মেয়েটাকে মারতে পারলি না, এদিকে জেপি স্যার আমাকে পুরো ফালতু ভাবছে। না না, তোকে দিয়ে কোনো কাজ হবে না। এবার আমি নিজে ময়দানে নামবো, ওই ভেনুর বাচ্চাকে লঙ্কা ভাজা করে খাবো। হ্যালো শমশের সিং, এটাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু খেলে বুঝতে পারবে জিনিসটা কি। আমার উপর রেগে গিয়ে এটা খেলে পেট ব্যথা করতে পারে। খাও। না না না, এক্ষুনি তো বলছিলে চিবিয়ে কচমচ করে খেয়ে নেবো, এবার দেখাও তোমার ক্ষমতা। আরে আপনি কোথায় যাচ্ছেন? এখানে থাকলেই তো মার পড়বে। মার খাবি সেটা জানিস, কিন্তু কেন মার খাবি সেটা বল। চল মারবো না, তোকে একটা ভাজা খাওয়াবো, সত্যি বল। হ্যাঁ বলছি, আপনি যখন ছিলেন না, অনুকে মারার জন্য এই আমাকে পাঠিয়েছিল। এই, আরে কুম্ফু, সাধারণ ভাজার জন্য তুই আমার জীবনটাকে বাজি রেখে দিলি। হ্যাঁ, বিস্কুটের প্যাকেট দিলে পেছনে বোমও লাগিয়ে দিতে পারে। চাইছো বলো তো? অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম অরুণ কোথায় সেটা জানতে, কিন্তু এ তো তোমার হাটে হাড়ি ভেঙে দিল। মানে তোমরা অনুকে মারার চেষ্টা করছো, এরপর যদি অনুর দিকে নজর দিয়েছো তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, অকালে মরবে। একদিন সময় দিচ্ছি, অরুণ কোথায় জানিয়ে দিও, ওকে? এই বেনো, তোর কথা অনেক শুনেছি। আমি তোর ব্যাপারে শুনিনি, আর আমার দরকারও নেই। জেপি স্যারের ছেলের সাথে যে মেয়েটার প্রেম আছে তার সাথে তোর কিসের সম্পর্ক রে? ওকে আমার হাতে তুলে দে। তুই কি জেপির ভাড়া করা কুকুর? তোরও মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, চল হাট। দেখতে পাচ্ছিস তো আমি কেমন দেখতে? প্রথমে চুলটা কেটে তেল লাগা, তারপর দাড়িটা কাট, তারপর কিছু দেখতে পাবো। নিজের এলাকায় কুত্তাও ঘেউ ঘেউ করে। তোর এলাকায় এসে তোর আড্ডায় তোর বুকের উপর পা রেখেও আমি ঠিক এইভাবেই কথা বলবো। আমার স্টাইলের স্ট্রেংথ তুই জানিস না। এই, ওকে তুলে আনা আমার বাঁ হাতের খেলা রে। ভালোই ভালোই তুই ওকে আমার হাতে তুলে দে, না হলে তোকে আমি ওপরে তুলে দেবো। আমার নামটা মনে রাখ, দুর্গা। দুর্গা। যা রে। এই, তুই আমাকে চিনিস না, স্টাইল দেখাচ্ছিস। এইবার তুই আমার স্টাইল দেখবি। তোমরা কারা? এখানে কেন এসেছো? কোথায় আছে তোর মা বাবা? ছেড়ে দাও। তোর মেয়ে কোথায়? জানি না, এইরকম বলতে নেই, বল ভেনুর কাছে আছে। আমাদের ওর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? তুই বল। বললো তো সম্পর্ক নেই।
এই লোকগুলো গুন্ডাকে গুন্ডা মনে করছে না কেন? আমি কি এদের ছাত্র নাকি? অরুণকে আমার কাছে রেখে দিয়েছি, তুই নিজে তোর মেয়েকে আমার কাছে নিয়ে আসবি। আর যদি না আনিস, তবে তোর পুরো ফ্যামিলি শেষ। মা, দিদি। মা, মা, মা। এসব কি করে হলো? বাবা এখন কেমন আছে মা? ডাক্তার বলেছে ওনার প্যারালিসিস হয়ে গেছে। দুর্গা নামের একটা গুন্ডা তোকে খুঁজতে এসে বাড়িতে ভাঙচুর করেছে, তোর বাবাকেও মেরে এই অবস্থা করেছে। কালকের মধ্যে তোকে ওদের হাতে তুলে দিতে বলেছে। মনে হয় জেপি সাহেবের ছেলেও এতে জড়িত আছে। তুই কি করবি আমি জানি না। তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে ফিরে আয়, দেখবি বাবা ঠিক ক্ষমা করবে। হায় হায়, আমি জানতাম ওর বাবা মাকে মারলে তোর লাগবে, তুই ওকে আমার হাতে তুলে দিবি, আমি জানতাম। এই, তোর গর্দান বেকা সেটা ঠিক আছে, সেটা উপরওয়ালার অভিশাপ, কিন্তু তোর বুদ্ধিটাও বেকা, ওটা ঠিক নয়। আমি এখানে অনুকে তোর হাতে তুলতে আসিনি, অরুণকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। আমার এলাকায় এসে তুই অরুণ বাবুকে নিয়ে যাবি? ওই, তুই অরুণকে ছাড়লে তাহলে আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু আমায় জোর করতে হলে তোরা কেউ বাঁচবি না। আজ আমি তোর গলা কেটে ফেলবো। এই শালা, আমি কি বলেছিলাম? তোর এলাকায় এসে তোর আড্ডায় তোর বুকের উপর পা রেখে কথা বলবো, মনে আছে তো? আর তুই কি বলেছিলিস? চলে আসিস, দেখ আমি এবার কি করি। আপনি? শ্রুতি, চলে এসো। কাপড় এনেছো? হ্যাঁ, এনেছি। যা গিয়ে চেঞ্জ করে নে। যাও যাও। পণ্ডিত মশাই, সবকিছু আছে না আরো কিছু চাই? এটা ধরুন, এখানে ফেলবেন। হ্যাঁ, আমার খুব আনন্দ এই নিন। হচ্ছে। এবার বর বউকে এই মঙ্গলসূত্র পরাবেন। ওম সর্বমঙ্গলজয় মঙ্গলদে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতি বিনাশার্ণং সত্যি রূপে সনাতনী গুণশ্চে গুণময় নারায়ণী নমস্তুতে। ওম প্রজাপতি ঋষি ওম ভূর্ভুবস্সুবর্ণের নমঃ
আসুন স্যার, টাইমলি এসেছেন। ছেলে আর বৌমাকে আশীর্বাদ করুন। বলেছিলাম না স্যার, আপনার ছেলে যেখানেই থাকুক খুঁজে বার করব। হার মেনে নেওয়া মহান লোকেদের লক্ষণ, সেজন্য আপনি মহান হয়ে গেলেন। আসুন, দুজনকে আশীর্বাদ করুন। এটা কি অরুণ? একটা বাজারের মেয়েকে নিয়ে এসে ওর সিঁথিতে সিঁদুর দিলি? তুই আমার ছেলে? জেপি বাবু, এ কি করছেন? এই, এটা আমার আর আমার ছেলের মধ্যেকার ব্যাপার, বুঝেছিস? তুই তো মা বাপহীন অনাথ। তুই কি বুঝবি বাবার যন্ত্রণা? এই রেলওয়ে স্টেশন থেকে তোকে তো পুলিশ তুলে নিয়ে চলে এলো। সেই থেকে আজ পর্যন্ত এই মেয়েটা কোথায় ছিল? ভেনুর বাড়িতে। না, ওর সাথে একই ছাদের তলায় শুয়েছে। এই জন্যই তাড়াহুড়ো করে তোর গলায় ঝুলিয়ে দিচ্ছে। জেপি বাবু, অনুকে বদনাম করার চেষ্টা করবেন না। মেয়েটাকে কিছু বললে রাগ তো তোর হওয়া উচিত। ওর জ্বলছে কেন? কিরে, তোর এই রূপের জন্য কোটিপতির ছেলে চাই? মা বাবাকে ছেড়ে তুই এতদিন ধরে একটা মজুরের সঙ্গে ফুর্তি করছিস, এখনো তো শখ মেটেনি? দেখছিস কি, ঘরের বউ করবো একটা দুশ্চরিত্রাকে? যা হয়ে গেছে সেটা না মেনে আমার সঙ্গে ফিরে চল। চল। অরুণ, এভাবে চলে যেও না। ও তোমার জন্য সবাইকে ছেড়ে এসছে, ওকে ধোকা দিও না প্লিজ। হারতে শেখ, মহান মানুষ হবি। অনু, অনু প্লিজ দরজা খোল। অনু, অনু প্লিজ দরজাটা খোল। অনু, অনু, অনু দরজা খোল। I say open the door, অনু। অনু, অনু, এই যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবিস না। আর তাছাড়া তুই ওই থার্ড ক্লাস ছেলেটাকে কোথায় পেয়েছিলিস? তুই ওকে ভালোবাসলি কি করে? হ্যালো, যখন তুমি ভালোবাসবে তখন জানতে পারবে। আমি ওর মতন কোনো থার্ড ক্লাস ছেলেকে নিজের মন দিইনি, যাকে দিয়েছি ফার্স্ট ক্লাস। অরুণও কম কিছু নয়, গোল্ড কাপ জেতা ইউনিভার্সিটির ক্যাপ্টেন। এই যে বাবাকে একটু ভয় পায় তাই চলে গেছে। নিজের ভুল বুঝতে পারলে ঠিক ফিরে আসবে, দেখে নিও। ততদিন ওয়েট করা যাক, যা হয়েছে ভুলে যাও। ভুলতে না পারলে দুটো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ো। এতে চমকাবার কি আছে? আমিও মাঝে মধ্যে ঘুমের ওষুধ খেয়েই থাকি। এটা কি? অর্ধেক বোতল তো খালি হয়ে গেছে। তুমি খেয়েছো নাকি? খেলে তো এতক্ষণে ঘুমিয়ে পড়া উচিত। ও, জলে গুলে সেটা খেয়ে মরার প্ল্যান ছিল। এটা খেয়ে নিলে মরি কিনা দেখি। অনু, আজ যদি তুমি মরে যেতে তাহলে জেপির দেওয়া বদনামটা সত্যি হয়ে যেত। ভালোবাসা, ভালোবাসায় ব্যর্থ হওয়া, এটাই তো জীবন নয়। তুমি তো আমার মতো অনাথ নও। সমস্যা তো সবার আছে, আমারও আছে। আর যদি মরে যাওয়াটাই সমাধান হতো তাহলে না জানি আমাকে কতবার মরতে হতো।
যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে নিজের উপর ভরসা রাখা উচিত। আজ অরুণ তোমাকে ছেড়ে গেছে, কিন্তু কালোকে ফিরতেই হবে। তোমার যে বাবা বলে যে আমার মেয়ে নয়, সেও গর্ব করে বলবে যে তুমি তার মেয়ে। তোমার মতো প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে পড়া মেয়েদের কাছে তোমাকে একটা উদাহরণ হতে হবে। আর যদি সেটা করতে হয়, তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। আবার মিউজিক কলেজ জয়েন করো, ইন্ডিয়ার বেস্ট সিঙ্গার হয়ে ওঠো। তোমার সঙ্গে আমি আছি। প্রিন্সিপাল স্যার, কফিটা খায়া নেন। আমি খাবো না, তুই আমাকে কফি খেতে বলার কে? ভুইলা গেছিলাম, এ তো রিভার্স গিয়ার। সরি স্যার, আপনি তো কফি খাইতে পারবেন না। কেন খেতে পারবো না? আপনি প্রিন্সিপাল তাই। প্রিন্সিপাল বলে কি কফি খেতে পারবো না? সবকিছু খেতে পারবো। চা, কফি, ব্র্যান্ডি, হুইস্কি, রাম, গাঁজা সবকিছু খেতে পারবো। যাকে খুশি বলকে যা। এ আমার রাস্তা আইবো না, আমার ওর রাস্তা যাইতে হইব। কফি খেয়ে মুখটা মিষ্টি হয়ে গেল। আপনার কফি আর গান শেষ হয়ে গেলে টেবিলে আমার লিভ লেটার পড়ে আছে। আমার বোনের বিয়াতে যাইতে হইব, ছুটি মঞ্জুর করবেন না। করবো, আমার ইচ্ছে। আমি ছুটি দিচ্ছি, তুই তোর বোনের বিয়েতে যাবি। আপনি আপনার গাড়ি, রেবেন গ্লাস, গলার চেন, ঘড়ি, ব্রেসলেট দিয়ে বিয়েতে যাইতে কইলে আমি বোনের বিয়াতে যাবো না। কি রে, এইমাত্র যেটা বললি সেটা আবার বল। এ রেবেন গ্লাস, গলার চেন, গাড়ির চাবি, এই ঘড়ি, এই ব্রেসলেট, এই সব কিছু পরে বোনের বিয়েতে যাবি। কি রে, আমি যে সবার সামনে ভালো থাকি এটা তুই চাস না বল? হ্যাঁ, কি মহান লোক। লোকটা টাকা পয়সা, কার, গয়নাগাটি দিয়ে আমার বোনের বিয়াতে পাঠাইতেছে। ওনারে নিমন্ত্রণ না করলে মাইন্ড করব। প্রিন্সিপাল স্যার, হ্যাঁ। আপনারে আমার বোনের বিয়াতে যাইতেই হইব। কি রে, আমার সঙ্গে মস্করা করছিস? তুই বলবি আর আমি যাব? আমাকে বোকা পেয়েছিস? আমি প্রিন্সিপাল। তাছাড়াও আমার গাড়ি নিলি, হাতের ঘড়ি নিলি, সমস্ত শরীরে গয়নাও নিলি। এসব ছাড়া আমি বিয়েতে যাব কি করে? দে সবকিছু দে। দে চাবি, ক্যাশ, চেন, রিং, রিবন, ব্রেসলেট দে। আচ্ছা, আমি বোনের বিয়াতে কোনো যাইতেছি। প্রয়োজন নেই, তোর ছুটি আমি ক্যান্সেল করে দিলাম। এইটা কি কইলাম? নেক্সট। আপনাকে গুড মর্নিং বলাটা ঠিক হবে না, তাই নমস্কার বলে দাঁড়িয়েই থাকবো। কেন? গুড মর্নিং ঠিক আছে, গুড মর্নিং বলে বসে যাও। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ বলো। এই মেয়েটার গলা একদম ভালো না, ও। কিন্তু গান শিখতে চায়। মানা করলে মানছেই না। তুমি কে মানা করার? এর আওয়াজ কোকিলের মতো। আপনি কখন শুনলেন? এইমাত্র নমস্কার করলো না, ওই নমস্কারের মধ্যে দিয়ে আমি 7 সুর শুনতে পেলাম। যাই হয়ে যাক, আপনার কলেজে ভর্তি নেবেন না? ভর্তি নেব। যদি আপনার তাই ইচ্ছা হয় তাহলে ওকে, কালই জয়েন করে যাবে। কাল যে জয়েন করবে এটা বলার তুমি কে? ও আজকেই জয়েন করবে। আমি তাহলে ফিসটা দিয়ে আসি। আমি কি ফিস দেওয়ার জন্য বলেছি? একটা পয়সাও লাগবে না, গিয়ে অ্যাডমিট হয়ে যাও। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। নো থ্যাঙ্কস। আরে বাহ, পুরো দুনিয়া এটাই চায় যে আমার যাতে ভালো নাম না হয়। হ্যাঁ, সবাই আমাকে পাগল ভাবে। নেক্সট। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলেছো সেটা ঠিক আছে, কিন্তু কলেজের ছুটির পর আমাকে ফোন করে পিক আপ করার জন্য একদম বলবে না। আচ্ছা, না বলে তুমি কে? আমি অবশ্যই তোমায় ফোন করব আর তুমি এসে পিক আপ করবে। দ্যাটস অল। নেক্সট। ওকে, বাই। এই অনু আজকাল আগের থেকে অনেক বেশি সেক্সি লাগছে। শুটটা খুব কঠিন ছিল। হ্যাঁ, ওই শুটটা খুব হ্যাঁ। কঠিন ছিল। আই লাভ ইউ অনু। ও আমার সামনে এসে প্রথম ভুল করেছে, আমার ছেলেকে বিয়ে দিয়ে দ্বিতীয় ভুল করেছে, ওই মেয়েটাকে নিজের বাড়িতে রেখে তৃতীয় ভুল করেছে। যদি ওকে এইভাবে ছেড়ে দিই তাহলে ওই ভেনু ওই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে চতুর্থ ভুলটা করবে। আমার ছেলের পেছন ছাড়ানোর জন্য আমাদের কিছু একটা করতেই হবে। কি করা যায় সেটা ভাবো। অরুণ বাবুকে নিয়ে ওর সামনে দাঁড় করিয়ে দিন। তুমি কি পাগল হয়ে গেছো? অরুণ বাবুকে না মেরে ও ছেড়ে দেবে? না, অরুণ বাবুকে ও কখনোই মারবে না। মেয়েটাকে ফিরিয়ে দেবার জন্যও ভিক্ষেও করতে পারে। ঠিক এই সময় আমার লোক ওকে মেরে দেবে। এই প্ল্যানটা ওয়ার্কআউট হবে কি? দুর্গা ঠিকই বলছে। অরুণকে পোর্টে পাঠাবো, ওখানে এই ভেনুকে মেরে দাও, কিন্তু আমার নাম যেন বাইরে না বেরোয়। যদি এইসব কথা ভেনু জেনে যায় তো? কি করে জানবে? কে বলবে ওকে? কে বলতে পারে? আগে একে বন্ধ করো। স্যার, অরুণ, অরুণ তোমার সঙ্গে কথা ছিল। অরুণ দাঁড়াও, অরুণ, অরুণ।
আগো শোনো, দাঁড়াও। অরুণ, অরুণ, কোথায় গেল? চল। খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অফ ক্যান্সার। ভেনু, ভেনু, কি হয়েছে ভেনু? ও মাই Nothing, গড, রক্ত nothing. বেরোচ্ছে। আরে আমি কিছু ডক্টরকে হয়নি। ফোন করছি। এই হোয়াট হ্যাপেন্ড ভেনু? হ্যাঁ, আরে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে কি করছো? চুপ করে আরে, বসো। হয়ে গেল। কতটা শ্রুতি, রক্ত তোমার মাথাটা বেরিয়ে খারাপ গেল। হয়ে গেছে। সরি পরমেশ্বর। আরে আমার তেমন কিছু হয়নি, এরকম চোট তো লেগেই থাকে। এই দেখো, এখানে লেগেছে, এইখানে লেগেছে, এটা তো মামুলি ব্যাপার। লোহার মতো শরীর আমার, কি পরমেশ্বর, তাই না? শ্রুতি, খুব খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে এসো না, খিদে পেয়েছে ইয়ার। ঠিক আছে, এখনই আনছি। ব্যথা করছে পরমেশ্বর, ব্যথা ব্যথা করছে যখন ওর সামনে তো বাতলা করলি কেন? ওই এমনি বলেছিলাম, ও এলে আমাকে ডাকিস, চল সাইডে সাইডে। ভেনু, ভেনু, এই নাও আপেল খাও। আপেল খাবো না আমি, আমার খিদে নেই। হ্যাঁ, একটু আগে তো তখন খেতে ছিল, চাইলে। এখন নেই। ভেনু, ভেনু, এখানেই তো ছিল, কোথায় গেল? আই এম সরি। তুমি কিছু করেনি তো সরি কেন বলছো? ও আরো একবার সরি বলো, বলো না। ভেনু, ভেনু, এই ভেনু, এই ভেনু, ভেনু, কোথায় যে গেল? তোমার আর কোনো কাজ নেই? শ্রীরামপুরে কিস করো কি হিন্দ মোটরে কিস করো, কিসের তফাৎ কি জানো না? বলে দে মনের কথা বলে দে। গড়ের মাঠে ঘোরাও বা নিকো পার্কে ঘোরাও, 6 আর 2 7 হবে না। বলে দে মনের কথা বলে দে। প্রেম করো আর লাভ করো আর, ভালোবাসা ভালো লাগা কখনোই এক না। ভালোবাসার নেই কোনো ভাষা, তুমি ভালোবেসে মেটাও আশা। ভালোবাসার নেই কোনো ভাষা, তুমি ভালোবেসে মেটাও আশা। শ্রীরামপুরে কিস করো কি হিন্দ মোটরে কিস করো, কিসের তফাৎ কি জানো না? চোখ বাঁদিকে মারবো না, মারবো না, কি ডান দিকে মারবো না, মারবো না, মতলব তো একটাই, যাই মারো না। গরম খাও কি ঠান্ডা খাও, পাতায় খাও কি প্লেটে খাও, বদলায় না টেস্ট তা কি জানো না? বাগান বদলায় তো ফুল বদলায় না, ড্রেসের বদল হলেও প্রেমের হয় না। ঝুপড়ি বানাও ঘর বানাও, প্রেমেরই গান বানাও, হৃদয়ের লয় বদলায় না, আর প্রেমের সুর বদলায় না। হৃদয়ের লয় বদলায় না, আর প্রেমের সুর বদলায় না। শ্রীরামপুরে কিস করো কি হিন্দ মোটরে কিস করো, কিসের তফাৎ কি জানো না?
মনের কথা বলে দে মনের মতি যাই হোক, প্রেমের জ্যোতি যাই হোক, সেই জ্যোতি শুধু অঙ্গে লাগাও। যারে যারে পাগল তুই, আমার প্রেমে মাতাল তুই, আমার মনের ঠিকানা তুই পাবি না, প্রেমের কথা এভাবে কই না। এক মিলনে তো প্রেম হয় না। মিয়া রাজি বিবি রাজি, এবারে কি করবে কাজী? লক্ষবার ঝগড়া হোক, তবু তোমায় ছাড়া মন ভরে না। লক্ষবার ঝগড়া হোক, তবু তোমায় ছাড়া মন ভরে না। শ্রীরামপুরে কিস করো কি হিন্দমটরে কিস করো, কিসের তফাৎ কি জানো না? গড়ের মাঠে ফুচকা খাও কি নিকো পার্কে বাদাম খাও, চুমুর চে টেস্টি কিছু হয় না। প্রেম করো আর লাভ করো আর, ভালোবাসা ভালো লাগা কখনোই এক না। ভালোবাসার নেই কোনো ভাষা, তুমি ভালোবেসে মেটাও আশা। ভালোবাসার নেই কোনো ভাষা, তুমি ভালোবেসে মেটাও আশা। স্যার, মালয়েশিয়া থেকে আমার জন্য একটা ঘড়ি আনতে ভুলবেন না স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভেনু, অরুণ, অরুণ, তোমার বাবার কথা শুনে মালয়েশিয়া যেও না। তোমার বাবা একটা বড় গেম খেলছে। তুমি একবার অনুর সঙ্গে কথা বলো, সব বুঝতে পারবে। প্লিজ অরুণ, অরুণ প্লিজ প্লিজ। হ্যালো অরুণ, আমার কথাটা শোনো প্লিজ প্লিজ। অরুণ, এই আমাকে বিরক্ত অরুণ, করো না। please। তুমি আর অনু মিলে আমার সাথে ধোঁকাবাজি করেছো। তাই আমি ইন্ডিয়া ছেড়ে যাচ্ছি। ওর সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি। অনুকে তুমি ভুল বুঝছো অরুণ। এই ও শুধু নিজের প্যারেন্টসকেই নয়, আমাকেও ধোঁকা দিয়ে তোমার সাথে রয়েছে। তোমার সাথে একসঙ্গে থাকা ছাড়াও ও না জানি আর কি না করছে। প্লিজ ও লিভ মি অলোন, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বলছি। কথা শোনো অরুণ, অনুকে ছেড়ে এভাবে যেও না। শোনো, বিনা পাসপোর্টে কতদূর যাবে বাসাদন? ইওর পাসপোর্ট প্লিজ। মনে হচ্ছে আমার পাসপোর্টটা মিস হয়ে গেছে, কিন্তু টিকিট কনফার্ম স্যার। টিকিট কনফার্ম তো কি হয়েছে, পাসপোর্ট দরকারি, আপনি যান। পাসপোর্ট হারিয়ে গেছে সেটা তবু পাওয়া যাবে, কিন্তু ওই ভেনুর থেকে পিছু ছাড়াবে কি করে? যতদিন ওই মেয়েটার গলায় মঙ্গলসূত্র থাকবে ও ওকে এইভাবেই জ্বালাবে। দারুণ আইডিয়া একটা। অন্য কেউ জানার আগে যদি আমরাই মঙ্গলসূত্রটা কেটে দিই। আরে বাপরে! মঙ্গলসূত্র কাটতে গিয়ে তুমি আমাকে প্রাণে মারবে? এই, ওই মঙ্গলসূত্রের কোনো গুরুত্ব নেই। মিনিস্টারের মেয়ের সঙ্গে অরুণের বিয়ে ঠিক করে ফেলেছি। ওর আবার বিয়ে দেব, তারপর আমি ভেনুকে দেখে নিচ্ছি। অনু, 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 অনু কোথায় তুমি? আরে এত দেরি করছিস কেন? বাচ্চা দে, চাউমিনটা দে, দে দে ওদের দে। এই সুযোগ ছাড়বো না, চল আমার সাথে। তুই যাবি যা, আমাদের কেন ডাকলি? আর ওই মেয়েটা আছে না, অরুণ বাবুর লাভার, এই ছেলেটার সঙ্গেই থাকে। চল জিজ্ঞেস করি আমাদের নম্বর কবে আসবে। অনেকদিন ওর সঙ্গে থেকে বোর হয়ে গেছে, আমাদেরকে পেলে ভ্যারাইটি পাবে। আরে বিনা পয়সায় যাবো নাকি? পয়সা দিয়ে যাবো। আরে বলছি তো পয়সা দেবো। আরে রাগ করছো কেন মামা? একটু আমাদের নম্বর লাগিয়ে দাও না। আরে রাগ করছো কেন?